আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের এই ক্লাসে আমরা শিখব অ্যারে মেথডস। আ এই জাভাস্ক্রিপ্ট কোর্সের ৮ নাম্বার ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে কিছু বেসিক ধারণা নিছিলাম। অ্যান্ড ওইখানে আমি আপনাদেরকে বলছিলাম যে পরবর্তীতে অ্যারে মেথডস এর উপর একটা ডিপ ডাইভ ক্লাস আসবে, যেখানে আমি অ্যারে মেথড সম্পর্কে আরো ডিটেইলসে বলবো অ্যান্ড বাকি যেসব অ্যারে মেথডস গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তো আসেন ফার্স্টে আমরা এর আগের ক্লাসে যেই অ্যারে মেথডস গুলো দেখছিলাম সেইগুলা রিক্যাপ করে নিই। তো ফার্স্টে আমি এখানে একটা ভেরিয়েবল নেব, যেটার নাম হবে ধরেন পিৎজা টপিংস। ওকে, তো পিৎজা টপিংস, তো এখানে পিৎজা টপিংস নামের যেই ভেরিয়েবলটা আছে এটার মধ্যে আমি একটা অ্যারে নিব, যেটার মধ্যে কিছু আইটেমস থাকবে, যেমন চিজ, তারপরে টমেটো অ্যান্ড লাস্টলি যেটা দিব আমি সেটা হচ্ছে পেপারনি। সো এখানে আমরা একটা অ্যারে ক্রিয়েট করছি, যেটা হচ্ছে পিৎজা টপিংস এর যে আইটেমগুলো আছে সেগুলো স্টোর করে। এখন আমরা যদি এটা console.log করি, তাহলে দেখেন আমরা এখানে একটা অ্যারে দেখতে পাচ্ছি যে এখানে 3টা আইটেম আছে। তো আমরা এখন যেই অ্যারে মেথডটা দেখব সেটা হচ্ছে পুশ মেথড। এখন পুশ মেথড দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়? পুশ মেথড দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা অ্যারের একদম লাস্টে যে আরেকটা আইটেম অ্যাড করতে পারি। তো ধরেন আমি এখানে লিখলাম পিৎজা টপিংস ডট পুশ, তারপর আমি এটার ভিতরে একটা আইটেম লিখে দিব। ধরেন আমি এখানে কি বলবো? আমি এখানে বলবো সস। তাহলে এখন দেখেন এখানে কিন্তু সসটা অ্যাড হয়ে গেছে এন্ড অ্যারের যে আইটেমটা আছে, মানে আইটেমগুলো আছে, সেটা 4টা হয়ে গেছে। তো এখানে সস যেটা আছে সেটা হচ্ছে ডট পুশ মেথডটা ইউজ করে আমি অ্যাড করছি। তো এখন যে অ্যারে মেথডটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পপ মেথড। তো পপ মেথড অ্যাকচুয়ালি আমরা তখন ইউজ করি যখন আমরা একটা অ্যারে থেকে তার লাস্টের আইটেমটা রিমুভ করতে যাচ্ছি। যখন আমরা কোনো একটা অ্যারে থেকে তার লাস্ট আইটেমটা রিমুভ করতে চাই, তখন আমরা পপ মেথডটা ইউজ করি। এবার আসেন আমরা দেখি শিফট। এই শিফট মেথডটা দিয়ে আমরা পুশ মেথডের মাধ্যমে লাস্টের আইটেমটা রিমুভ করছিলাম অ্যান্ড শিফট ইউজ করে আমরা হচ্ছে অ্যারের প্রথম আইটেমটা রিমুভ করতে পারবো, প্রথম আইটেমটা রিমুভ করতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি তো শিফট ইউজ করার মাধ্যমে আমাদের কোনো একটা অ্যারের প্রথম আইটেমটা আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে। আর পপ ইউজ করার মাধ্যমে কোনো একটা লাস্ট আইটেম আমরা রিমুভ করতে পারি, আর পুশ করার মাধ্যমে আমরা লাস্টে একটা আইটেম অ্যাড করতে পারি। এখন আমরা দেখি আনশিফট। এই আনশিফট মেথডটা দিয়ে আমরা একটা অ্যারের প্রথমে একটা অথবা একের অধিক আইটেম অ্যাড করতে পারবো। ধরেন এখানে আমি চিজ তো ধরেন এখানে আমি চিজের আগে সস বললাম, কারণ এখানে আমাদের সস নাই। তারপর আমি একটা কমা দিয়ে এটাকে সেপারেট করব। কমা দিয়ে সেপারেট করার পরে আমি এখানে বলবো যে অলিভ অয়েল। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে অ্যারেটা ছিল ওই অ্যারেটার শুরুতে 2টা আইটেম অ্যাড হয়েছে, যেটা আমরা ডট মানে আনশিফট মেথডটা ইউজ করে অ্যাড করছি। এবার যেই মেথডটা আমরা শিখবো সেটা হচ্ছে স্প্লাইস মেথড। তো স্প্লাইস মেথডটা একটু জটিল আছে, বাট আমি আপনাদেরকে সহজে বুঝাই দিব। স্প্লাইস মেথডটা ফার্স্ট অফ অল আমি বলে দেই যে কি করে। স্প্লাইস মেথড দিয়ে আমরা কোনো একটা অ্যারের কোনো একটা স্টার্টিং ইন্ডেক্স পয়েন্ট থেকে কয়েকটা আইটেম আমরা রিমুভ করতে পারবো, অথবা ওই আইটেম গুলার সাথে আমরা অন্য কোনো আইটেম দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। তো ধরেন এইখানে আমাদের চিজ, টমেটো, পেপারনি আছে। এখন আমি এখানে আরো কয়েকটা আইটেম দিই। ধরেন এখানে আমি দিলাম অলিভ অয়েল, সস। তো এখানে আমি এই কয়েকটা আইটেম দিলাম। এখন আমি স্প্লাইসে চাচ্ছি যে আমার যে ইন্ডেক্স নাম্বার সেটা তো 0 থেকে শুরু হয়, 0 1 2। তো আমি চাচ্ছি যে 2 নাম্বার অ্যারে থেকে, তো আমি এখানে ফার্স্টে স্টার্টিং ইন্ডেক্সটা দিয়ে দেবো, মানে স্টার্টিং পয়েন্ট যেটা থাকবে সেটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। তারপরে আমাকে দেখতে হবে যে মানে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিলিট করার, মানে কয়টা আইটেম আমি 2 নাম্বার ইন্ডেক্সের পরে ডিলিট করতে যাচ্ছি। তো আসেন আমরা এই টমেটোর পরে, মানে এই যে 2 নাম্বার ইন্ডেক্সটা আছে না, সরি এখানে পেপারনিটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তো পেপারনির পরে আমি 2টা আইটেম হচ্ছে ডিলিট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে 0 এর জায়গায় 2 দিয়ে দিব। এখন যদি আমরা দেখি, দেখেন তাইলে আমাদের কিন্তু এখানে 2টা আইটেম ডিলিট হয়ে গেছে। একটা হচ্ছে পেপারনি মানে 2 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে, আরেকটা হচ্ছে 3 নাম্বার। কারণ এখানে আমি বলছি যে 2টা আইটেম ডিলিট হয়ে যাবে। এখন আপনি এটাও পারেন, ধরেন এটা আপনি ডিলিট করে অন্য কোনো ভ্যালু দিয়ে ওটাকে রিপ্লেস করে দিতে। ধরেন আমি এখানে দিলাম মো আ ধরেন এখানে আমি দিলাম মোর চিজ। হ্যাঁ, এখানে দেখেন আমাদের যে 2 নাম্বার ছিল, 2 নাম্বার ইন্ডেক্স ছিল, মানে পেপারনি আর অলিভ অয়েল। সেইখানে আমরা ওইটা তো রিমুভ করছি। রিমুভ করার পরে টমেটোর পরে আমরা মোর চিজ নামে আরেকটা আইটেম এড করে দিছি। তো এখন টোটাল আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা দাঁড়ান, আমি হচ্ছে একটা কাজ করি। সেটা হচ্ছে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেই।
যেটার নাম দিব যে ডিলিটেড আর রিমুভড টপিংস। হ্যাঁ, তারপরে আমি যদি এটাকে console.log করি, তাহলে দেখেন এখানে আমাদের যেটা রিমুভ হয়ে গেছে সেটার একটা অ্যারে দেখাচ্ছে। এখানে আমরা পেপারনি আর অলিভ অয়েলটা রিমুভ করছি। রিমুভ করার পরে এখানে একটা আইটেম দিছি। এখানে আমরা যত ইচ্ছা তত আইটেম দিতে পারবো, সমস্যা নাই। কারণ আমি এখানে দিলাম চেডার চিজ, তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধরেন হট সস। হ্যাঁ, এইভাবে করে আমি কয়েকটা আইটেম অ্যাড করে দিলাম। এখন সবগুলো কিন্তু এই যে ২ নাম্বার ইনডেক্স থেকে শুরু হচ্ছে অ্যান্ড অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন আপনি কোনো কিছু রিমুভ করতে চান না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এখানে জাস্ট 0 দিয়ে দিবেন। এই যে ডিলিটেড মানে যে কয়টা আইটেম আপনি ডিলিট করতে চান সেখানে জাস্ট 0 দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে আমাদের যে ডিলিটেড মানে রিমুভ টপিংস যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু এম্পটি। মানে এখানে কোনো কিছু ডিলিট হয় নাই। বাট এখানে যেটা হইছে ২ নাম্বার ইনডেক্স থেকে আমরা এই যে মোর চিজ, চেডার চিজ, হট সস এই ৩ টা আইটেম এড করে দিছি ২ নাম্বার ইনডেক্স থেকে। তো দেখেন এটা হচ্ছে 0 নাম্বার ইনডেক্স, এটা ১ নাম্বার। আর এই যে ২ নাম্বার থেকে আমাদের এটা শুরু হইছে। তারপর আবার পেপারনি অলিভ অয়েল সস থেকে কন্টিনিউ হইছে। তো এই স্প্লাইস মেথডটা অ্যাকচুয়ালি এটাই করে। মানে আপনাকে এটা কোনো কিছু রিপ্লেস করতে হেল্প করে অথবা কয়েকটা আইটেম সরায়া অন্য কোনো কিছু আনতে সুবিধা। তো স্প্লাইস এই মেথডটা অ্যাকচুয়ালি আপনাকে কোনো আইটেম রিপ্লেস করার জন্য অথবা ডিলিট করার জন্য হেল্প করে। তো এবার আমরা দেখব সর্ট মেথড। সর্ট মেথড দিয়ে আমরা কোনো একটা অ্যারেকে মানে আমাদের ইচ্ছা অনুযায়ী সর্টিং করতে পারি। এখন সর্টিং হইতে পারে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। তো আসেন এটা লেখার জন্য আমাদেরকে আমরা ফার্স্টে একটা অ্যারে বানাবো যেটার নাম হবে ফ্রুট সর্ট। হ্যাঁ, এইটার ভিতরে আমি একটা অ্যারে নিব। এই অ্যারের মধ্যে আমি কয়েকটা আইটেম দিব, যেমন বানানা, তারপরে অ্যাপেল, অরেঞ্জ, গ্রেপ। সো এখানে আমি কয়েকটা আইটেম নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি একটা console.log করব। console.log এর মধ্যে আমি এটা দেখি এখন। তো দেখেন এখানে কিন্তু উল্টাপাল্টা ভাবে আছে। এখন যদি আমি চাই যে এগুলা অ্যালফাবেটিক্যালি ভাবে আসুক, মানে ফার্স্টে A তারপর B এভাবে করে সর্ট হয়ে আসুক, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফুড সর্ট। তারপর আমরা এখানে বলবো সর্ট মেথডটা আমরা ইউজ করতে চাই। তাহলে দেখেন বাই ডিফল্ট আমরা যদি এটা এখন console.log করি, তাহলে দেখেন অটোমেটিকলি এটা কিন্তু এই যে আমাদের যে পরের এটা আছে, হ্যাঁ? দাঁড়ান আমি এখানে কনস্টে বলে দিই যে সর্টেড ফ্রুটস। হ্যাঁ? আর এখানে আমি যদি বলি সর্টেড ফ্রুটস, তাহলে দেখেন এখানে আমাদের যে পরের যে অ্যারেটা আছে সেটাতে মানে অ্যালফাবেটিক্যালি ভাবে আছে। মানে ধরেন A তারপর B তারপরে G, মানে একটা অ্যালফাবেট অনুযায়ী অ্যালফাবেটের সিরিয়াল অনুযায়ী তারা এখানে সর্ট করে দিছে। বাই ডিফল্ট সর্ট মেথডটা হচ্ছে এটা করে দেয়। মানে আমাদের এখানে কোনো করা লাগতেছে না। আর সর্ট মেথডের এই ভিতরে যে জিনিসটা যায় সেটা হচ্ছে কম্প্যারিজন ফাংশন। এখন কম্প্যারিজন ফাংশন আমি আপনাদেরকে এখন বুঝাবো। তো দেখেন এখানে আমি একটা আ অ্যারে আইটেম নিছি যেটা হচ্ছে স্কোরস। এখানে অনেকগুলো স্কোরস দেওয়া আছে। আমি যদি এটাকে অ্যাসেন্ডিং ওয়েতে সর্ট করতে চাই, মানে ছোট থেকে বড় হিসাবে যাবে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে স্কোরস লিখতে হবে। স্কোরস লেখার পরে সর্ট, আমরা সর্ট মেথডটার এই ভিতরে একটা ফাংশন দিব, অ্যারে ফাংশন দিব, যেখানে ২ টা প্যারামিটার থাকবে। একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। হ্যাঁ? তারপর আমরা এখানে অ্যারে ফাংশনটার ভিতরে আমরা এখানে বলে দিব যে A মাইনাস B। এখন A মাইনাস B এটা বলার জন্য আমাদের যেটা হইছে সেটা হচ্ছে আমরা যদি এখন console.log করি এটা, তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাসেন্ডিং ওয়েতে এই অ্যারেটা দেখাচ্ছে। আমি এখানে এলোমেলোভাবে লিখছি, বাট এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ ফার্স্টে ২, তারপর ৫, তারপর ১০, তারপর ২০, তারপর ১০০ এভাবে করে দেখাচ্ছে। এখন যদি আপনি এটার উল্টাটা করতে চান, ধরেন আপনি এখানে চাচ্ছেন যে ডিসেন্ডিং অর্ডারে আসবে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে B মাইনাস A দিয়ে দিতে হবে। এখন B মাইনাস A দিয়ে দিলে আপনার হচ্ছে বড় থেকে ছোট হিসাবে যাবে, হ্যাঁ? এখন দেখেন ১০০, ২০, ১০, ৫, ২ এভাবে করে আসছে। তো কিছুটা এভাবেই সর্ট মেথডটা কাজ করে। এটা অ্যাকচুয়ালি আপনার যে অ্যারেটা আছে ওইটাকে সর্টিং করতে সাহায্য করে। আসেন এখন আমরা দেখি রিভার্স মেথড। এই রিভার্স মেথডটা দেখার জন্য আমরা এখানে অ্যারের নাম যেটা দেব সেটা হচ্ছে নাম্বারস। আর এখানে আমি বলবো ৫, ৪, ৩, ২, ১। তো এখানে ৫ থেকে ১ পর্যন্ত একটা নাম্বারসের অ্যারে আসছে। তো আমি যদি এখানে এটা যদি আমি শো করাই আপনাদেরকে console.log নাম্বারস, হ্যাঁ?
এখন আপনারা দেখেন এখানে নরমালি ৫ থেকে ১ পর্যন্ত দেখাচ্ছে। মানে বড় থেকে ছোট হিসাবে আছে, হ্যাঁ? এখন আমি যদি এখানে নাম্বারস ডট রিভার্স অ্যারে মেথডটা ইউজ করি অ্যান্ড তারপরে আমি যদি এটাকে console.log করি, তাহলে দেখেন এখানে কি হবে? এখানে একটা ম্যাজিক হবে। ম্যাজিকটা হচ্ছে আমাদের যে রিয়েল অ্যারেটা আছে, ওই রিয়েল অ্যারেটার মানে উল্টা থেকে শুরু হবে। মানে একদম শেষ থেকে শুরু হবে। এখানে একদম লাস্টে ১, ২ আছে। তো এখানে ১, ২, ৩, ৪, ৫। আর ফার্স্টে আমরা রিভার্স মেথডটা ইউজ করার আগে এখানে ছিল ৫, ৪, ৩, ২, ১। তো এইভাবে হচ্ছে রিভার্স মেথডটা কাজ করে। তো এখন যে মেথডটা আমরা শিখব সেটা হচ্ছে স্লাইস মেথড। স্লাইস মেথড যেটা করে আপনার একটা অ্যারে থেকে আরেকটা নতুন অ্যারে রিটার্ন করে। যেটা হচ্ছে ওই অ্যারেটারই কোনো একটা স্পেসিফিক অংশ যেটাকে আপনি কেটে আরেকটা অ্যারেতে আনছেন। মানে একটা অ্যারের কোনো একটা স্পেসিফিক পার্ট আপনি স্লাইস মেথড দিয়ে আনতে পারবেন নতুন একটা অ্যারেতে। তো ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল নেব যেখানে হচ্ছে নাম্বারস থাকবে। সো নাম্বারসের এইখানে আমি কয়েকটা নাম্বারস দিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। ধরেন ৬ টা নাম্বার এখানে দেওয়া আছে। এখন আমি যদি এখানে console.log করি নাম্বারসটা, তাহলে এখানে আমাদের এখানে ৬ টা আইটেমস দেখাবে। এখন আমি চাচ্ছি যে console আ কো আমি আরেকটা ভেরিয়েবল নেব const লাস্ট নাম্বারস অথবা মডিফাইড নাম্বারস, হ্যাঁ? এখানে আমি এটার মধ্যে এই যে নাম্বারসটা আছে না? এই নাম্বারস থেকে আমি মডিফাইড করে মানে কয়েকটা অংশ জাস্ট নিতে চাচ্ছি, কয়েকটা আইটেম জাস্ট নিতে চাচ্ছি। তো সেটার জন্য আমি এখানে নাম্বারস লিখব, ডট স্লাইস বলবো। বলার পরে আমাকে এখানে আমি কোন অংশ থেকে আ নিতে চাচ্ছি মানে কোন ইনডেক্স নাম্বার থেকে আমি নিতে চাচ্ছি সেটা লিখতে হবে। আমি এখান থেকে ধরেন 0, 1, 2 আমি এখানে ২ নাম্বার ইনডেক্স থেকে নিতে চাচ্ছি এবং আমি এটা শেষ করতে চাচ্ছি আ ২, ৩, ৪ এখানে আমি ৪ নাম্বারে যেয়ে শেষ করতে চাচ্ছি। এখন আমি যদি এটা দেখি console.log modified numbers, তাহলে দেখেন এখানে আমাদেরকে কোনগুলা দেখাচ্ছে? ৩ আর ৪ দেখাচ্ছে। এখন আমি তো বলছিলাম যে ২, ৩, ৪ নিতে, রাইট? তো এখানে আমাদের লাস্টের যে ৫ নাম্বারটা আছে এটা কেন নিল না? এটা না নেওয়ার যে কারণ আপনি এখানে যেটা বলবেন, হ্যাঁ? লাস্টের যে ইনডেক্স নাম্বারটা আছে ওইটা হচ্ছে ধরা হয় না। তার আগেরটা অবধি এটা চলে। মানে এখানে আমরা ৪ নাম্বার ইনডেক্স বলছি তো, ও ৩ নাম্বার অবধি আমাদেরকে ইনডেক্সটা দিছে। মানে ৩ আর ৪ দিছে আমাদেরকে, হ্যাঁ? তো ধরেন আমরা এখানে ৫ লিখে দিলাম। তাইলে আমাদের এখানে ৩ টা আইটেম দিবে ৩, ৪, ৫ এটা গেল। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই ফার্স্ট এর যে অ্যারেটা আছে, ওইটা থেকে আপনি লাস্টের নাম্বারগুলো নিবেন। এখন লাস্টের নাম্বারগুলো নেওয়ার জন্য আ লাস্ট নাম্বারস, হ্যাঁ? লাস্টের নাম্বারগুলো নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, নাম্বারসের স্লাইস মেথডটাতে যাইতে হবে। যাওয়ার পরে আপনাকে এখানে বলে দিতে হবে যে লাস্ট থেকে মানে কত নাম্বার ইনডেক্স থেকে আপনি লাস্টের আইটেমগুলা চান। মানে লাস্টের কয়টা আইটেম আপনি চান এখানে। তো ধরেন আমি এখানে বলে দেই যে লাস্টের ২ টা আইটেম আমি চাচ্ছি। তো এখানে যদি আমি -2 লিখে দেই, হ্যাঁ? -2 লিখে দেই। তারপর আমি যদি বলি console.log লাস্ট নাম্বারস, তাহলে দেখেন এখানে লাস্টের যে ২ টা আইটেম আছে সেটা দেখাচ্ছে। যদি আমি এখানে ৩ দিয়ে দিতাম, তাহলে এখানে ৩ টা আইটেম দেখাইত। হ্যাঁ? আর যদি আমি ফার্স্ট এর দিক থেকে নিতে ধরেন আমি এখান থেকে আ console.ল আ বারবার console.log লিখে ফেলতেছি, সরি। সো const নিয়ে নেই। const নেওয়ার পরে আমি এখানে ধরেন দিলাম রিমেইনিং নাম্বারস, হ্যাঁ? আমি চাচ্ছি কি যে ২ নাম্বার ইনডেক্সের পর থেকে যতগুলা আইটেমস আছে সবগুলা শো করাইতে। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে numbers.slice এটার ভিতরে আমাকে যেটা লিখতে হবে যে আমি কত নম্বর ইনডেক্স থেকে আমার যে অ্যারে আইটেমস গুলা চাচ্ছি ওটা লিখতে হবে আমাকে। সো 0, 1, 2 আমি ২ নাম্বার ইনডেক্স থেকে চাচ্ছি যে এটা হোক। মানে বাকি সবগুলো আমাকে দিক। তো এখানে দেখেন ৪, ৫, ৬ আমাকে দিছে। এখানে কিন্তু ২ নাম্বার যে ইনডেক্সটা আছে সেটা কিন্তু ধরে নাই এখানে। না ধরার যেই কারণ সেটা হচ্ছে ওরা ধরে না। এটাই হচ্ছে মানে জাভাস্ক্রিপ্ট এর এইটার যে সিনট্যাক্সটা আছে ওইটা এরকমই আরকি। তো এটাই ছিল অ্যাকচুয়ালি যে স্লাইস মেথডটা আছে সেটা। মানে আপনি এভাবে করে আপনার একটা অ্যারে থেকে একটা এক্সিস্টিং অ্যারে থেকে কোনো একটা স্পেসিফিক পার্ট আপনি নতুন একটা অ্যারেতে রিটার্ন করতে পারবেন। তো এবার আমরা যে অ্যারে মেথডটা দেখব সেটা হচ্ছে কনক্যাট মেথড। তো কনক্যাট মেথড যেটা করে কয়েকটা অ্যারে যোগ করে একটা নতুন অ্যারে রিটার্ন করে। তো এটা দেখানোর জন্য আমি যদি আপনাদেরকে দেখাই, আমি একটা ভেরিয়েবল নিয়ে নেব a ভেরিয়েবল।
এটার মধ্যে আমি কয়েকটা নাম্বার নিব, যেমন 1, 2, 3, 4। হ্যাঁ, 4টা নিলাম আমি এখানে। তারপর আমি বি ভেরিয়েবল নিব আরেকটা। বি ভেরিয়েবলের মধ্যে আমি আইটেম নিব 5, 6, 7, 8। তো এখানে আমি 2টা ভেরিয়েবল নিয়ে দিলাম। এখন আমি const c আমি c নামের একটা ভেরিয়েবল নিলাম। এন্ড এখানে আমি বলবো যে a ডট concat তারপর আমি এখানে বলে দিব যে b। তো এটার মধ্যে b দিয়ে দিলে যেটা হবে যে a concat b, মানে এর সাথে b যোগ করে তুমি c যেটা আছে সেখানে নতুন একটা অ্যারে রিটার্ন করো। তো আমি যদি এখন দেখি console.log c, তাহলে দেখেন একটা অ্যারে রিটার্ন হয়েছে যেখানে আমাদের যে 2টা অ্যারে ছিল ওই 2টার মধ্যে সবগুলো আইটেমই আছে। এখন ধরেন আপনি যদি এখানে ফাঁকা রেখে দেন, তাহলে যেটা করবে আপনার যে a ভেরিয়েবলটা আছে, a ভেরিয়েবলের মধ্যে যে অ্যারেটা আছে ওটার একটা শ্যালো কপি করবে। এখন শ্যালো কপি বলতে মানে যেটা আছে ওইটাই আপনাকে দেখাবে। হুম? তো এটা গেল। আর আপনারা চাইলে এখানে মানে যে অ্যারেটা আছে ওইটা যদি নাও চান তাও হবে। এখানে আপনি চাইলে অন্য কোনো কিছু এড করতে পারেন। মানে যেই অ্যারেটা আছে সেটার সাথে আপনি 3 আর 4 ও এড করতে চান। তো দেখেন এবার লাস্টে যেয়ে কিন্তু 3 আর 4 এড হয়ে গেছে। এখন যদি আপনি চান ভেরিয়েবল এড করতে সেটাও পারবেন, সমস্যা নাই। সো 3 আর 4 যাবে, যাওয়ার পরে আপনার 5, 6, 7, 8 যাবে। তো এইভাবে করে আপনারা কয়েকটা অ্যারে একসাথে করে আরেকটা অ্যারেতে রিটার্ন করতে পারবেন। তারপরে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে জয়েন মেথড। এখন জয়েন মেথডটা দেখার জন্য আমি এখানে জয়েন এই যেই অ্যারেটা আছে সেটা অনেক মজার একটা অ্যারে। তো এটা দেখানোর জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নেই। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিছি যেখানে আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস রাখছি, যেমন ফ্লাওয়ার, সুগার, এগস। হ্যাঁ? এখন আমি চাচ্ছি যে এই যতগুলা আইটেমস আছে সবগুলো একটা স্ট্রিং এর মধ্যে আসুক। হ্যাঁ? তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে const recipe। হ্যাঁ? তারপর আমি এখানে বলবো যে ingredients ডট জয়েন। হ্যাঁ, আমি এখানে ফাঁকাই রাখলাম। এখন ফাঁকা রাখার পরে যদি আমি console.log করি এটা, তাহলে দেখেন এখানে যেটা হবে, এই যে আমাদের অ্যারেটা ছিল এই অ্যারেটার সবগুলো আইটেম আমাদের কমা দিয়ে এখানে কিন্তু একটা স্ট্রিং আকারে দেখাচ্ছে। আমি যদি এখানে টাইপ অফ দেখাই, সরি এইভাবে না, টাইপ অফ রেসিপি। সো এখানে দেখেন এটা কিন্তু স্ট্রিং দেখাচ্ছে। সো এর মানে এটা হচ্ছে আমাদেরকে একটা স্ট্রিং রিটার্ন করে। মানে আমাদের যে অ্যারেটা আছে, যে অ্যারেটার মধ্যে আমরা জয়েন মেথডটা ইউজ করতেছি, ওই অ্যারের যে আইটেমগুলো আছে সেগুলোকে যোগ করে অ্যান্ড বাই ডিফল্ট এটা কমা দিয়ে সেপারেট করে। এখন আপনি যদি চান যে এটা কমা দিয়ে সেপারেট না করে আপনি অন্য কিছু দিবেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। ধরেন আমি দিলাম এন্ড। এখন এন্ড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোনো স্পেস দিতেছে না, কারণ আমরা এখানে স্ট্রিং এর মধ্যে কোনো স্পেস দেই নাই। তো এখানে আমি আগে আর পরে একটু স্পেস দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন ফ্লাওয়ার অ্যান্ড সুগার অ্যান্ড এগস। ঠিক আছে? আর আপনি যদি এভাবে ফাঁকা রেখে দেন তাহলে এখানে জাস্ট একটা এম্পটি স্পেস নেবে আপনার, বুঝছেন? তো ধরেন আমি এখানে প্লাস দিলাম, সেক্ষেত্রে অথবা আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দিয়ে এটা জয়েন হয়ে গেল। মানে অ্যারের যতগুলো আইটেম আছে ওইগুলোকে একসাথে করে একটা আ স্ট্রিং রিটার্ন করবে অ্যান্ড ওইগুলার প্রত্যেকটা অ্যারের মাঝখানে আপনি কি দিতে চান এটা আপনি স্পেসিফাই করতে পারবেন। এটাই মেইনলি জয়েন মেথড। তো এখন আমরা দেখি আসেন ইনক্লুডস মেথডটা ইউজ করার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল আপনাদের অলরেডি বানায় রাখছি। সেটা আমি এখানে নিয়ে নিব। যেটা হচ্ছে এখানে কয়েকটা চাবির নাম দেওয়া আছে, যেমন রেড কি, ব্লু কি, গ্রিন কি। এখন ইনক্লুডস মেথড যেটা করে আপনি এখানে বলতে পারবেন যে একটা অ্যারেতে এই আইটেমটা আছে কিনা। সো ও যেটা করবে একটা ট্রু অথবা ফলস এটা রিটার্ন করবে, মানে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। তো ধরেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে console.log এ যাওয়ার পরে আমি এখানে বলবো ডু ইউ হ্যাভ ব্লু কিস। হ্যাঁ, এখানে বলবো। তারপর আমি এখানে কমা দেওয়ার পরে আমি এখানে বলবো কিস ডট ইনক্লুডস, মানে আমি এখানে কি অ্যারেটার ইনক্লুডস মেথডে যাচ্ছি। ইনক্লুডস মেথডে যাওয়ার পরে আমি এখানে বলবো মানে আমি যেই আইটেমটা দেখতে যাচ্ছি মানে ব্লু কিস, হ্যাঁ, আমি আমার অ্যারের মধ্যে ওইটা সার্চ করব। সো এখানে আমি যেটা দেখতে চাচ্ছি যে আছে কিনা সেই অ্যারে আইটেমটা আমি লিখে দেবো এখানে। তো ধরেন আমি এখানে ব্লু কি যেটা আছে সেটা আমি এখানে লিখে দিলাম। সো দেখেন এটা কিন্তু ট্রু দেখাচ্ছে। এটা ট্রু দেখাচ্ছে। কারণ আমাদের এখানে ব্লু কে আছে। ধরেন আমি এখানে একটা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের কাছে কিন্তু এটা নাই। সো এইজন্য এটা দেখাচ্ছে না। তো কিছুটা এভাবে আপনার হচ্ছে আমরা এই ইনক্লুডস মেথডটা দিয়ে চেক করতে পারি যে কোন একটা অ্যারেতে স্পেসিফিক এই আইটেমটা আছে কিনা।
তো আসেন এবার আমরা ম্যাপ মেথডটা শিখে নিই, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনি যদি রিঅ্যাক্ট শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাপ মেথডটা সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। সো এখানে আমি ফার্স্টে লিখে নেব একটা বোরিং নাম্বারস। হ্যাঁ, আমি এখানে একটা নর্মাল নাম্বারসের অ্যারে নিব, যেখানে 1 2 3 4 5 থাকবে। এখন আমাদের এখানে আমরা যদি এটা console.log করি বোরিং নাম্বারস, তাহলে দেখেন এখানে একটা নাম্বারস দেখাইতেছে এরকম ভাবে। এখন ম্যাপ মেথড যেটা করবে, আমি এখানে একটা দিলাম। আমাদের ইচ্ছা ম্যাপ মেথডটা যেটা করে, আমাদের যে এক্সিস্টিং অ্যারে আছে সেটাকে মডিফাই করে একটা নতুন অ্যারে রিটার্ন করে। আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে আমাদের যে অ্যারেটা আছে সেটাকে মডিফাই করতে পারবো। অ্যান্ড ওই মডিফাই করার জন্য আমাদের যে আগের যেই অ্যারেটা থাকবে, মানে যেটা আমরা মডিফাই করব সেটা কিন্তু চেঞ্জ হবে না। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো আমি এখানে স্পার্কলিং স্টারস লিখে দিলাম। দেওয়ার পরে আমি এখানে বললাম বোরিং নাম্বারস ডট ম্যাপ। এখন এই ডট ম্যাপে আপনার হচ্ছে একটা কলব্যাক ফাংশন যাবে, যেখানে ফার্স্টে প্যারামিটার হিসেবে নাম্বার, ইন্ডেক্স আর হচ্ছে অ্যারে নাম্বার এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তো আমাদের মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে যেই মানে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম লাগে, আর ইন্ডেক্সটা। হ্যাঁ? তো আমরা এখানে বোরিং নাম্বার, আমি এখানে এই অ্যারের যে ভ্যালুগুলো আছে, এই আইটেমগুলো আছে সেটা হচ্ছে বোরিং নাম্বারের মধ্যে স্টোর করতেছি। হ্যাঁ? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে অ্যারে ফাংশন নিব। তো শর্টকাটে লিখলাম অ্যারে ফাংশন, মানে যেহেতু একটা প্যারামিটার আছে তো সমস্যা নাই, এভাবে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ধরেন আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি স্টারস দিয়ে। এই যে আমাদের যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ? ওই ভ্যালুগুলোকে আমি স্টার দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। এখন এই আমি যদি এভাবে করে দেখি, হ্যাঁ? তাইলে আমি এখানে console.log sparkling stars। তো এখন দেখেন প্রত্যেকটা অ্যারে আইটেম যেগুলো আছে সেগুলো কিন্তু একটা স্টার দিয়ে রিপিট হয়ে গেছে। এখন আমি তো এটা চাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডট রিপিট ইউজ করব। ডট রিপিট হচ্ছে একটা এই ডট রিপিট হচ্ছে একটা স্ট্রিং মেথড, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি করে, মানে এটা আপনার যে স্ট্রিংটা থাকবে ওটাকে বারবার রিপিট করবে। মানে একবার রিপিট করলে দুইবার হবে। তারপরে ও করবে কি, যে দুইবারটাকে রিপিট করবে। তো রিপিট যেটা করে মানে প্রত্যেকবার একটা আইটেমকে রিপিট করে, এটা হচ্ছে একটা স্ট্রিং মেথড। তো আমরা এই ডট রিপিট মেথডটা ইউজ করব। এখন দেখেন এখানে কি হবে, তারপর আমরা এখানে কোনটা রিপিট করতে যাচ্ছি সেটা বলে দিব। হ্যাঁ, এখানে আমরা চাচ্ছি বোরিং নাম্বার যেইটা আছে সেটাকে রিপিট করে দিতে। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমরা এই যে বোরিং যে নাম্বারটা ছিল সেটাকে মডিফাই করছি কিভাবে, আমরা এখানে প্রত্যেকটা নাম্বারকে একটা করে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করছি। এন্ড এখানে বলছি যে ম্যাপ মেথড ইউজ করে আমরা এটার ভ্যালুটাকে বোরিং নাম্বারের মধ্যে স্টোর করছি। করার পরে আমরা এখানে বলছি যে প্রত্যেকটা আইটেম স্টার হবে, প্লাস এটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য রিপিট হবে। আমরা স্ট্রিং মেথডটা ইউজ করছি, রিপিট মেথডটা। এটা দিয়ে আমরা কোন একটা স্ট্রিংকে আমরা হচ্ছে রিপিট করতে পারবো। মানে একটা স্ট্রিং থেকে ওটা ডাবল হয়ে রিপিট হবে। মানে দেখেন এখানে ১, তারপর ২, তারপর ৩, ৪, ৫ এভাবে করে দেখাচ্ছে। তো কিছুটা এভাবে হচ্ছে ম্যাপ মেথডটা কাজ করে। এখানে আমি বেসিক ভাবে ধারণা দিলাম ম্যাপ মেথডের, বাট আমার ম্যাপ মেথডের উপর একটা ইনডেপথ ভিডিও আছে। ওটা চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ওইখানে আমি ম্যাপ মেথড সম্পর্কে আরো ডিটেইলসে বলছি। তো আসেন এবার আমরা ফিল্টার মেথডটা শিখে নেই। ফিল্টার মেথডটা শিখে নেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে একটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে কয়েকটা মনস্টার্স স্টোর করে। এখন এখানে অনেকগুলো অবজেক্ট আছে। একেকটা অবজেক্ট হচ্ছে একেকটা অ্যারে আইটেম। সো এখানে অবজেক্টের মধ্যে আমরা দেখতে পারতেছি যে নেম আছে, নেম ফিল্ড আছে, আর হচ্ছে টাইপ ফিল্ড আছে। মানে এটা ইভিল নাকি ফ্রেন্ডলি। তো ফিল্টার করে কি, আমরা একটা অ্যারে থেকে কোনো একটা স্পেসিফিক টাইপের অ্যারে ফিল্টার করার জন্য, মানে বের করার জন্য আমরা ফিল্টার মেথডটা ইউজ করি। এখন আসেন আমরা দেখি, আমি চাচ্ছি যে আ এইখানে আমি আরেকটা ভেরিয়েবল নেব অ্যান্ড লিখবো যে ফ্রেন্ডলি মনস্টার্স। হ্যাঁ, এখানে বলে দিলাম। বলার পরে এখানে মনস্টার্স ডট ফিল্টার মেথডটা ইউজ করবো আমরা। তারপরে এখানে আমাদের ওই যে ম্যাপ মেথডের মতন আমাদের এখানে ভ্যালু, তারপরে আমাদের ইন্ডেক্স নাম্বার, এগুলো হচ্ছে আমরা অ্যাজ এ প্যারামিটার ইউজ করতে পারবো।
তো ফিল্টার মেথডের মধ্যে আমি যেহেতু আমাদের ভ্যালু নিয়ে কাজ করা লাগবে সেহেতু আমি ভ্যালুটা নিব এন্ড এটাকে আমি সিঙ্গুলার নাম্বারে মনস্টার লিখব। মনস্টার লেখার পর আমি এখানে বলে দেব যেহেতু একটা অ্যারে ফাংশন, সো আমি এইভাবে করে নিলাম মনস্টার ডট টাইপ। যেহেতু এটা একটা অবজেক্ট, হ্যাঁ, যেহেতু একটা মানে এই যে ভ্যালুটা আছে একেকটা ভ্যালু তো এই যে একেকটা অবজেক্ট, রাইট? তো একেকটা অবজেক্ট এর জন্য আমরা ডট টাইপ মানে আমাদের যে অবজেক্টের কিটা আছে ওই কি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতেছি, মানে টাইপ দিয়ে আমরা সিলেক্ট করতেছি। তারপর আমরা এখানে বলে দেব স্ট্রিক্টলি ইকুয়াল, মানে আমাদেরকে অবশ্যই সবকিছু সেম হইতে হবে, মানে স্ট্রিক্টলি ইকুয়াল টু ফ্রেন্ডলি। তো এখন দেখেন আমি যদি এই অ্যারেটা দেখতে চাই console ডট লগ ফ্রেন্ডলি মনস্টার্স, তাহলে এখানে আমাকে দুইটা দিবে, বাট মানে এখানে যদি আমি ফ্রেন্ডলি মনস্টার্স দেখতে চাই তাহলে এখানে দেখেন যেইগুলা হচ্ছে ফ্রেন্ডলি মনস্টার, যেমন এই যে স্লাইম একটা আর ফেইরি একটা, এই দুইটাই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখানে হচ্ছে আমরা কোন একটা টাইপের অ্যারে ফিল্টার করে তারপর দেখতে পারি। আচ্ছা, এখন আমরা শিখে নিই আমাদের রিডিউস মেথডটা। রিডিউস মেথড আমরা তখন ইউজ করি যখন আমরা একটা অ্যারের অনেকগুলা আইটেম থেকে ওই মানে সবগুলো আইটেম টোটাল করে একটা সিঙ্গেল ভ্যালুতে আনতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিডিউস মেথডটা ইউজ করে থাকি। তো এখানে আমি একটা ভেরিয়েবল বানাবো গেম পয়েন্টস নামে, হ্যাঁ? তারপর আমি এখানে বলে দিব একটা অ্যারের মধ্যে আমি কয়েকটা নাম্বার নেব, যেমন ১০, ২০, ৩০, ৩০ অ্যান্ড ৪০। তো আমি চাচ্ছি কি যে এগুলা যোগ করতে, হ্যাঁ? এগুলো টোটাল করতে। সো আমি এখানে বলবো যে লেট ফাইনাল স্কোর ইজ ইকুয়াল টু গেম পয়েন্টস ডট রিডিউস। আমরা গেম পয়েন্টস এর রিডিউস মেথডটাতে যাব এন্ড এখানে আমরা টোটাল লিখবো। এখন এখানে দুইটা জিনিস হচ্ছে আমরা এখানে নিতেছি, এই যে ফাংশনটা আছে মানে মেথডটা আছে, সরি, এই মেথডটার এইখানে এটার মধ্যে মেইনলি আমাদের যে জিনিসটা যাবে সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকিউমুলেটর, মানে আমাদের যে টোটাল করার পরে যেই মানে অ্যাকিউমুলেটর মানে যেখানে হচ্ছে আমাদের টোটালটা জমা থাকবে, আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যেটা স্টোর করবে সেটা। তো আমরা এখানে অ্যাকিউমুলেটরটাকে টোটাল হিসেবে লিখতেছি অ্যান্ড কারেন্ট যে ভ্যালুটা থাকবে মানে যে ভ্যালুটার উপর দিয়ে টোটালটা করবে, আমি এটা আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করতেছি, আবার সমস্যা নাই। তো আমরা এখানে লিখবো পয়েন্ট, হ্যাঁ, আমি ভ্যালুগুলোকে পয়েন্ট হিসাবে লিখলাম। তারপর আমি এখানে অ্যারে ফাংশনের মধ্যে বলে দিব যে রিটার্ন টোটাল প্লাস পয়েন্ট, হ্যাঁ, এখানে আমি এটা বলে দিলাম, রাইট? তো বলার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 0 লিখে দিব। 0 লেখার পরে আচ্ছা এখানে হচ্ছে অ্যারোটা হবে না। সো যাই হোক। সো এখানে হচ্ছে আমি ভুলে একটা প্যারেনথেসিস দিয়ে দিয়েছিলাম, ওটা হবে না। সো এখন যেটা করতে হবে, আচ্ছা এখানে আমাদের প্যারেনথেসিসটা হবে, নাহলে হচ্ছে আমরা এখানে যেহেতু ২ টা প্যারামিটার নিছি সেহেতু হচ্ছে না আমাদের। সো এখানে দেখেন যেটা হচ্ছে আমরা গেম পয়েন্টস নামে একটা অ্যারে আছে, এখানে অনেকগুলো পয়েন্টস আছে। তো আমি চাচ্ছি কি যে যতগুলো আছে সবগুলা যোগ করতে। এখন যোগ করার জন্য আমি আরেকটা অ্যারে বানাইলাম যেটার নাম হচ্ছে ফাইনাল স্কোর। তারপর আমি এই গেম পয়েন্টস এর রিডিউসে গেলাম, রিডিউস মেথডটাতে গেলাম। এখন রিডিউস মেথডটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে ও একটা ভ্যালু ধরবে, ধরার পরে পরের যে ভ্যালুটা আছে, নেক্সট যেই ভ্যালুটা আছে সেটার সাথেও যোগ করবে। তারপর যোগ করে যেটা আসবে সেটা দিয়ে পরেরটাকে যোগ করবে। সো আমরা এই যে টোটালটা এটাকে অ্যাকিউমুলেটর হিসাবে নিচ্ছি, মানে ও হচ্ছে প্রত্যেকবার যোগ করার পরে যে টোটাল ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই টোটালের মধ্যে স্টোর করবে। ধরেন আমি যদি বলি ১০ প্লাস ২০, হ্যাঁ, ৩০ হইল। এখন টোটাল যেটা করবে এই ৩০ টাকে স্টোর করবে, তারপরে ও আবার ৩০ এর সাথে যোগ হবে। অ্যাজ এ রেজাল্ট ৬০ হয়ে যাবে। তারপরে মানে টোটালটার মধ্যে ৬০ স্টোর হবে। ৬০ এর সাথে ৪০ যোগ হবে, দেন ১০০ হয়ে যাবে। আর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, অ্যারের প্রত্যেকটা আইটেমকে আমরা এই পয়েন্টের মধ্যে নিতেছি। এটা হচ্ছে কারেন্ট ভ্যালু যেটার উপর আমাদের যে অ্যাকিউমুলেটরটা আছে সেটা কাজ করতেছে। তো এখানে আমরা ২ টা প্যারামিটার নিয়ে নিলাম। তারপরে অ্যারো ফাংশন দিয়ে আমরা এখানে বললাম যে এই যে আ ফাইনাল স্কোর আছে এটা রিটার্ন করবে টোটাল প্লাস পয়েন্ট, মানে আমার যে টোটালটা আছে সেইটা আর প্লাস হচ্ছে পয়েন্ট মানে যে ভ্যালুটা আছে সেটা। তো এখানে আমাদের যে টোটালটা সেটা হচ্ছে 0 থেকে শুরু হবে। এটা আমরা হচ্ছে পরে বলে দিছি এখানে এই যে কমা 0, এটার মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে টোটাল যেই নাম্বারটা হবে সেটা হচ্ছে 0 থেকে শুরু হবে। এখন ধরেন আমি এখানে যদি দেখি আ console.log final score, তাহলে দেখেন এখানে আমাদেরকে একটা সিঙ্গেল ভ্যালু দিছে। এখন আমি এখানে 0 আছে দেখে আমাদের এখানে হচ্ছে 0 দিয়ে যোগ হচ্ছে 0, 10, 20, 30, 40।
এখন ধরেন আমি এখানে দিয়ে দিলাম ১০। হ্যাঁ? তাহলে এখানে ১০ কিন্তু এক্সট্রা হচ্ছে। কারণ ও টোটালটা হচ্ছে ১০ থেকে শুরু হচ্ছে। সো ১০ + ১০ ২০, ৪০, তারপরে ৭০ আর হচ্ছে ১১০। এভাবে করে। কারণ আমি এখানে ১০০ দিয়ে দিলাম। ১০০ দেওয়ার পরে তাহলে এখানে আমাদের ২০০ আসতেছে। কারণ এটা শুরুই হইছে ১০০ থেকে। তো আশা করি আপনারা এই রিডিউসটা বুঝতে পারছেন। অ্যারে মেথডস জাভাস্ক্রিপ্ট এর অনেক বড় একটা জিনিস। সো এখানে আরো অনেক টাইপের অ্যারে মেথডস আছে। বাট যেগুলো হচ্ছে আমরা নরমালি ইউজ করি না অথবা করলেও তেমন একটা করি না। আবার এমন অনেক অ্যারে মেথডস আছে যেগুলো হচ্ছে ডেপ্রিকেটেড হয়ে গেছে। মানে এখন টেকনোলজির সাথে ওইটা এখন পুরাতন হয়ে গেছে। সো ওটা ইউজ করে তেমন ইফেক্টিভ হয় না। সো এইজন্য আমি ওইসব অ্যারে মেথড গুলা বাদ রাখলাম। তাও আপনারা চাইলে ওইটা MDN এর যে ডকুমেন্টেশন আছে জাভাস্ক্রিপ্ট এর সেটার লিংক আমি ডেসক্রিপশনে অ্যান্ড পিন কমেন্টে দিয়ে দিব। তো ওইখান থেকে আপনারা ওইগুলো চেক আউট করে নিতে পারেন। ঠিক আছে? আর এখানে আমি যেগুলো শিখাইলাম এগুলো ইনশাআল্লাহ আপনাদের ফিউচারে লাগবে অ্যান্ড এগুলাই মোস্ট অফ দ্য কেসেস এ আপনারা ইউজ করবেন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।